ওকে, এখন দেখরানি সবাই? জি স্যার। ওকে স্যার, এই দেখুন আমি এই জায়গায় যাওয়ার পরে কি করছি, কন্ট্রোল টি দিছি। টি দেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবা। টি দেওয়ার পরে এই জায়গা নিয়ে মাউসের কি বাটন ক্লিক করবা? রাইট বাটন। রাইট বাটন ক্লিক করলে এই দেখুন কিছু অপশন দেখার, স্কেল, রোটেট, স্ক্রু, ডিস্টোর্ট, পার্সপেক্টিভ, ওয়ার্প, সবকিছু আমরা জানবো। তাইলে আজকে আমি জানি ফ্লিপ, হরিজন্টাল আর ভার্টিক্যালটা। ফ্লিপ হরিজন্টালটা কি? হরিজন্টালটা হইলে ডানটারে বামে নিব আর বামটারে ডানে নিব। কথা বুঝরানি? তাহলে ডানটা দেখুন তার এইটারে বাম আর এইদিকে ডান, এই দেখুন যখনই দিলাম তখন উল্টি গেছে, চেঞ্জ হয়ে গেছে নি? এইরকম ছবি দেখিনি আমরা প্রায় সময়, এখন মানুষের দুইটা অ্যাঙ্গেল থাকি, ওটা এই ফ্লিপ হরিজন্টাল দিয়ে করে, ক্যামেরা দিয়ে একরকম ছবি তুলে এরপরে ফ্লিপ হরিজন্টাল দিয়া করে। এই দেখুন ফ্লিপ হরিজন্টাল। আর ফ্লিপ ভার্টিক্যালটা কি দিব? ভার্টিক্যালটা হইলো উপরটারে নিচে নিব আর নিচেরটারে উপরে আনবো। এই দেখুন উপরেরটারে নিচে নিচে আর নিচেরটারে উপরে নিচে। আশা করি আমার এই কথাটা বুঝতে পারছেন, না বুঝলে আবার বলেন স্যার এটা বুঝতে পারছি না। প্রথমে আমি অল্টার, এই দেখুন এরকম ছবি দেখিনি কিভাবে ছবিটা লাগানি লাগে। জি স্যার। এখন পারবা তো ছবি লাগাইতে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ডে ছবি লাগানি হয়? জি স্যার ইনশাআল্লাহ। ওকে স্যার, আমাদের দুটো অপশন গেল। এখন এইটা গেল, আমাদের কি কি সিলেকশনটা গেল? দুইটা সিলেকশন অলরেডি আমাদের ডান। কি কি সিলেকশনটা আমাদের ডান। এখন আমরা কুইক সিলেকশনটার কোন প্রশ্ন আছে নি? কুইক সিলেকশন নিয়ে আখারো। জি না স্যার। কুইক সিলেকশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা বলেন। যে কোনো জায়গাতে আপনি কুইক সিলেকশন করতে পারবা, যে কোনো মানুষ। এই মনে করেন এটার আমি সিলেকশন করতাম কুইক, কুইক সিলেকশন করতাম এই দেখুন। এখন আমি এটারে বড় করতাম, তাহলে কোনটা দেওয়া লাগবে? এটার এই আইকনটা একটু বড় করতাম। কুইক সিলেকশন শিফট ধরিয়া আইকনটারে বড় করতাম, আইকনটারে বড় করতাম। আইকনটারে বড় করতাম, কি করা যায়? কন্ট্রোল সি দিয়ে আনি, কন্ট্রোল টি দাও। কন্ট্রোল টি দিয়ে আনি। বলছিলাম না এই ইয়োটারে ছোট করতাম, মানে সিলেকশন। শিফট ধরিয়া স্যার দিনাজার টার্ট ব্যাকেট দিতাম শুধুমাত্র, টার্ট ব্যাকেট। থার্ড ব্রেকেট দিছে। সবাই শুনুন, আপনারা কি বুঝাই বুঝলাম আমি কইছি সিলেকশন করার সময় শিফট ধরে থার্ড ব্র্যাকেট। আমি কইছি আইকনটারে বড় করতাম, এই আইকনটারে বড় করতাম। শিফট ধরিয়া টার্ট ব্যাকেট না, অনলি টার্ট ব্যাকেট। টার্ট ব্যাকেট স্টার্টিং দিলে কমবো আর এন্ডিং দিলে বাড়বো। আবার বলি, অনলি টার্ট ব্যাকেট, নট শিফট। শিফট দিলে কি হবে? আপনার সিলেকশনটারে এড করতে পারবে। এই যে সিলেকশনটারে আমার এড করা দরকার, তখন আপনি শিফট ধরিয়া টান দিবা, এড হইব। মনোযোগ দিয়ে দেখুন, সবকিছু গুলমেলা লাগাই দিবেন আপনারা সবাই। এটা হলো সিলেকশন করছি, সিলেকশনটার সাথে আর একটা সিলেকশন এড করতাম, মানে করেন একটার সাথে আর একটা যোগ করতাম, তখন আপনি শিফট ধরবা, তাইলে যোগ হইব যোগ। আর অল্টার ধরলে বিয়োগ হইব সিলেকশনের সময়। আর কুইক সিলেকশনের আমি মাথাটারে বড় করতাম চাইলাম, কুইক সিলেকশনে যাওয়ার পরে এই ওটারে বড় করতাম, তখন আমি টার্ট ব্র্যাকেট স্টার্টিং আর এন্ডিং, এন্ডিং দিলে বড় হইব আর স্টার্টিং দিলে ছোট হইব। এখানে কোনো শিফট না, শুধুমাত্র টার্ট ব্র্যাকেটও ক্লিক করবা। এখন তখন আমি মানুষটারে সিলেক্ট করতাম, এই ধরুন আমার জাস্ট সিলেকশন করে দিলাম। এই জায়গাটা আমার দরকার না, আমি দরকার না, তাহলে অলরেডি আমি কি করব? মাইনাস ধরিয়া আপনি সিলেক্ট, এটা অলরেডি আই গেছে, এটা মাইনাস ধরিয়া এখন আমি সিলেকশন করি। মাইনাস বলতে অল্টার ধরিয়া এখন ক্লিক করবা। এখন খুব বড় হয়ে গেছে, আর একটু ছোট করি। কন্ট্রোল জেড। এই ধরুন এই জায়গাটা কিন্তু এখন সিলেকশন না, ডিসিলেক্ট। অল্টার ধরে এটা একটু এইভাবে সিলেকশন, কুইক সিলেকশন দিয়ে সিলেকশন করতে হয়। এরপরে তো আপনি যে কোনটা দিবা, কন্ট্রোল জে দিলে নতুন একটা লেয়ার তৈরি হইব। এখন আসি, এতটুকু পর্যন্ত বুঝলাম। এখন উল্টাটা আমরা শিখলাম। উল্টা, উল্টা বলতে কি? এখন আমি কুইক সিলেকশন টুল দিয়ে আমি একটা জিনিস দেখাই, আমি ব্যক্তিটারে সিলেকশন করি, ওটা সিম্পল ইমেজ আছে ওটারে সিলেকশন করি। এখন আমার সাথে উত্তর দিবা। এখন নতুন আর একটা জিনিস আমরা শিখবো। ওকে, এখন মাইকটা অন করিয়া আপনারা বলেন, আমি সিলেকশন করছি কারে? আপনারা একটু উত্তর দেন, আমি কারে সিলেকশন করছি? ব্যক্তিটারে। সিলেকশনটা কারে করছি? ব্যক্তিটারে করছি। এখন আমি ব্যক্তিটারে চাইলাম না, আমি চাইলাম কি তা পিছনের ব্যাকগ্রাউন্ডটারে সিলেকশন করতাম। তাহলে কি করলেন আপনারা সবাই? পিছনের ব্যক্তিটারে সিলেকশন করতে হলে আমাদের কি করণীয়?
ব্যক্তিটারে যদি সিলেকশন করা লাগতো আমাদের, ব্যক্তি স্যার না ব্যাকগ্রাউন্ড স্যার? ব্যাকগ্রাউন্ড স্যার, ব্যাকগ্রাউন্ড, সরি ব্যাকগ্রাউন্ডটা শিফট আই দিয়ে ইনভার্স সিলেকশন। স্যার ইনভার্স সিলেকশন আপনি জানতা চাইলে থ্যাংক ইউ ইনভার্স সিলেকশন। আর যদি ইনভার্স সিলেকশন না জানতা তাইলে কি লাগানো হলো না? ইনভার্স যদি সিলেকশন না জানতা তখন একটু আগে সে উত্তর দিতে আবুল ইসলাম রাখাতেনি উত্তরটা, থ্যাংক ইউ, উত্তরটা রাইট হইছে। শিফট সে হইছিল, শিফট ইনভার্স, শিফট আই দিবা, সে কর কন্ট্রোল জি। সবই ওদিকে দেখুন ওই গানটা ভাই তো কইলা প্রথম খুব ভালো ডিজাইন জানোই। এই ধরুন এতটুকু সিলেকশন আমি চাইলাম না এইটা সিলেকশন, ওইটা বাদে বাকি সব সিলেকশন হইতো। সবাই কথা শুনেন, এখন সিলেক্ট যাইবা, সিলেক্ট থেকে ইনভার্স, কন্ট্রোল শিফট আই, কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল শিফট আই। ইনভার্স দিলে কি হইব, সিলেকশনটা উল্টাইব, যতটুকু সিলেকশন না অতটুকু সিলেকশন হইব। মনোযোগ দিয়ে কথা শুনেন। জি স্যার ওইগুলা শিখছেন এতদিনে সবাই, আবার তো সবাই স্যার ডিজাইনার বলেন। সিলেক্ট যাইবা, সিলেক্ট থেকে ইনভার্স দিলে কি আমি যতটুকু সিলেকশন করছি ওই সিলেকশন সারা বাকি সব সিলেকশন হইব। এই ধরুন সিলেক্ট দিলাম ইনভার্স। এখন জাস্ট আমি নতুন একটা লেয়ার নিয়ে বুঝাইয়া দেই, তাইলে আরো সহজে বুঝতে পারবা। নতুন আমি কন্ট্রোল জেড যাই, সবাই এখন কথা শুনুন, মিউট করি সবাই। আর যাদের নয়েজ ওর স্যার তারা আপনারা চ্যাটও লিখে লিবা সরাসরি, ওই চ্যাটও লেখার সিস্টেম করা লাগবে। আমি নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে এখন জাস্ট কালার অ্যাপ্লাই করলাম। কোন জায়গাত কালার অ্যাপ্লাই হইছে, চ্যাটও কইন সবাই 16 জনের 15 জনের আমি চ্যাটের অপশন হই দিবা। একজনে যদি না বলেন তাইলে ক্লাস কিন্তু এই জায়গাতেই থাকবো, সামনে যাইতো নাই। কুইক ক্লাস করডানি না করডানি এগুলো তো আমার বোঝা লাগবে। চ্যাট অপশনে সবাই 16 জনে লেখেন, 15 জনে। কালারটা অ্যাপ্লাই কিসের মধ্যে হইছে, সিলেক্ট করা জায়গা। থ্যাংক ইউ আসান আহমদ একজনের উত্তর পাইছি। এম এ রহমান নিউ লেয়ারে, ঠিক আছে নিউ লেয়ারে, সিলেকশনের মধ্যে ঠিক আছে 3 জন, বাকি সবাই আরে আপ সিলেকশনে হইছে স্যার। চ্যাটও আমি লেখেন লিখতাম পারতাম না, এখানে দেখুন চ্যাট অপশন আছে লিখতে পারতাম না। নিউ লেয়ারে। ওকে আপনি লিখতে পারেন নিউ লেয়ারে, ঠিক আছে নিউ লেয়ারে। কতটুকু জায়গার মধ্যে হইছে, আমি যতটুকু সিলেকশন করছি ততটুকু জায়গার মধ্যে হইছে না? দেখুন আমি লেয়ার নিয়া বুঝাইছি, আমি যদি ওই জায়গাত কালারটা অ্যাপ্লাই দিলাম তাহলে কিন্তু আমি ছবিটা পাইলাম না খুঁজিয়া। কত ক্লাসে বুঝাইয়া দিছি, এজন্য আমি আলাদা লেয়ার নিয়ে আমি ট্রাই করছি, আলাদা লেয়ার নিয়ে আমি এটা ট্রাই করছি। এখন আমার শর্ত হইলো আমি যতটুকু জায়গা সিলেকশন করছি না অতটুকু জায়গার পরে আমি কিটা করতাম, কালারটা অ্যাপ্লাই করতাম। মনোযোগ দিয়ে দেখুন, যতটুকু জায়গা সিলেকশন করছি না তাহলে সিলেকশনটার উল্টানি লাগবে। উল্টানি বলতে কি, সিলেক্ট করা জায়গা বাদে সবকিছু সিলেক্ট হইব। এটা করতে হইলে কি করা লাগবে, সিলেক্ট থেকে ইনভার্স। যখন আমি ইনভার্স দিই দেখতে দেখা যায় সব জায়গা সিলেক্ট হইছে, আসলে সব জায়গা সিলেক্ট হইছে না সিলেকশন। এখন আমি নতুন একটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করি। এখন দেখেন সবাই আমার সিলেকশন জায়গা বাদে কালারটা অ্যাপ্লাই হইছে, সিলেকশন জায়গা বাদে কালারটা অ্যাপ্লাই হইছে না? এইটার সুবিধাটা কি, আপনি ইজিলি ব্যাকগ্রাউন্ড বা ইজিলি মনে করেন কালার দিলে এইটা ব্যবহার করা লাগে। তখন বুঝতাম পারছি যে সিলেকশনটা কিভাবে উল্টাইবা। আমার কথাটা কি খুব ফাস্ট হননি? আপনি শামসুল আরিফিন কি কইতা কই দেন। মোহাম্মদ ইমরান আহমদ, জি না স্যার বুঝছি নাই স্যার। জি স্যার বুঝছি, ঠিক আছে। মোহাম্মদ ইমরান আহমদ কি আবার বলেন স্যার, প্রশ্নটা আবার স্পেসিফিক করে বলেন। জি স্যার বুঝছি ভাই, ঠিক স্যার আছে। আপনি কইছেন স্যার কথার স্পিড বেশি জুড়ে আর ওটা হইছে স্যার জি না স্যার। ওকে, তার মানে এই জায়গাটা বুঝতে পারছেন তো কিভাবে সিলেকশনটা উল্টাইবা। ওকে বুঝছি স্যার, বুঝছি। ওকে, তাহলে কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল শিফট আই। এই সিলেকশন ইনভার্স করার কিন্তু অনেক কাজ পাইবা, আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ পাইবো। এখন আমি অলরেডি কয়টা সিলেকশন নিয়ে আলোচনা করলাম, আর রইছে বাদে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দেখি আমি এখানে কোনো সিমিলার কালারের কিছু আসেনি। ম্যাজিক ওয়ান টুলটা বুঝাই দিলে আমার সিমিলার একটা ইমেজ লাগবে, সিমিলার।
ওকে আমি সিমিলার ওকে আমি দেখাই ম্যাজিক ওয়ান টুলের কাজ কি ম্যাজিক ওয়ান টুলের সিমিলার কালার গুলারে পিক করে আমি এখানে এই যে আছে নি একটু লক্ষ্য করি ওকে একটা মিনিট আমি আজকে ওগুলা দিমু ওয়ার্কশপটি কিন্তু আজকে করিয়া দেওয়া লাগবে সবটি আজকে যতটা ইমেজ দিমু সবটি আপনার হোমওয়ার্ক করিয়া দেওয়া লাগবে সাথে সাথে জয়েন হইবা এরপরে আমরা ব্রেক দিমু সবাই ওই ক্লাস ওই দেখানোর পরে আপনারা প্র্যাকটিস করবা ব্রেক পাইবা 10 মিনিট আছে ঠিক আছে ওকে স্যার আমি দেখাইলাম জাস্ট বুঝাইয়া দিই তাইলে বুঝতে পারবা সিমিলার কালার গুলারে পিক করবো ও কি করে ম্যাজিক ওয়ান টুলের সিমিলার কালারটারে পিক করে যেমন একটু লক্ষ্য করো এখানে কয়েকটা কালার আছে না শরীরের একটা কালার এরপরে কি বডি একটা কালার ওই ইমেজটাই দেখাইয়া দিলে তাহলে সবটাই বহজ এই যখন জাস্ট ম্যাজিক ওয়ান টুলে কি করে সিমিলার কালার গুলারে পিক করে আমি এই জায়গাতে একটা ক্লিক করলাম এখানেও কিছু জিনিস আছে একটু লক্ষ্য করো এই জায়গাতে একটা ক্লিক করলাম দেখুন ব্ল্যাক ওই রকম কালার যতটুকু জায়গা পাইছে ততটুকু জায়গা সিলেকশন করে দিছে কথা শুনটানি সবাই জি স্যার সিমিলার কালার যতটুকু পাইবো ততটুকু সিলেক্ট করব আমি আবার দেখাই যেমন এই জায়গাটাতে আমি ক্লিক করলাম তখন এই সিমিলার কালার যতটুকু পাইছে সাদা দেখুন যতটুকু জায়গা পাইছে ততটুকু জায়গা সিলেক্ট করছে এটা আর বাড়ানি এইজন্য আমি এই জায়গা ক্লিক করলাম তখন ব্রাউন কালার যতটুকু জায়গা পাইছে ততটুকু জায়গা সিলেকশন করছে আর এটা আমি এই জায়গা ক্লিক করলাম তখন ওই জায়গাটা সিলেক্ট হইছে কালার যদি দেই আমরা নতুন লিয়ার নিয়া তাহলে বুঝতে পারবো এই দেখুন এইটুকু জায়গার মধ্যে সিমিলার কালার পাইছে তখন এই জায়গা দিলাম অন্য একটা কালার দেই নতুন আর একটা লেয়ার নেই এই দেখুন বুঝতে পারছি তো সিমিলার কালার যে জায়গা পাইবো ওই কালারটারে অ্যাপ্লাই করে ম্যাজিক ওয়ান টুলের কাজটা হইলো এইটাই মানে এক কালার যে জায়গা পাইবো ওই কালারটারে সিলেক্ট করব এখন এই জায়গাতে কি ফ্লাওয়ার ওকে এইটারে নেই ওকে দেখুন আমি দেখুন এখানে বিভিন্ন কালার আছে আমি জাস্ট একটার উপরে ক্লিক করলাম দেখুন লাল কালার গুলা সিমিলার কালার যে জায়গা পাইছে ওই কালার গুলা সিলেক্ট করছে দেখলানি সবাই হ্যালো জি স্যার এই জায়গা ক্লিক করলাম ওই দেখুন আসমানের যে কালার গুলা পাইছে বলতে পারেন স্যার এই জায়গার কালার প্রায় তো সেম প্রায় সেম তাহলে কিন্তু 100% সেম নাই তখন এটা আমি বুঝিয়ে দিই কিভাবে এটা বাড়াইবো তখন এই জায়গায় যখন আমি ক্লিক করছি সব কিন্তু সিমিলার লাল নাই লালের মধ্যে কিন্তু এখানে ভেরিয়েশন আছে ঠিক না জি স্যার এইটা কারণটা হলো টলারেন্সটা এখানে একটা লক্ষ্য করেন সবাই এখানে দেখুন টলারেন্স কত দেওয়া 32 দেওয়া না 32 টলারেন্স যত কম দেওয়া থাকবো তত থাকলে অফ থাকেন স্যার আমি কইয়া দিলাম এরপরে উত্তর দিবা বেশি কালার পিক করব স্যার তখন জিজ্ঞাসা করি তখন উত্তর নাই স্যার যখন বাড়াইয়া কম দেওয়া থাকবো তখন কম ঘনত্ব মানে 100% যে কালার গুলো ওগুলারে পিক করে এই জন্য এখান থেকে মনে করেন এই জায়গা দেখুন এই আমি যখন এটা যদি 20 দেই সেম জায়গাতে আমি ক্লিক করতাম দেখুন একটু লক্ষ্য করেন 10 দেই ওদিকে লক্ষ্য করেন সবাই এই জন্য আমি এখানে টলারেন্স কত দিলাম 20 দিলাম 20 দেই টলারেন্সটা 20 দিয়ে আমি একটা জায়গা ক্লিক করি 20 দিয়ে আমি এই জায়গার মধ্যে ক্লিক করলাম পয়েন্টের মধ্যে ক্লিক করলাম দেখুন কতটুকু পর্যন্ত জায়গা গেছে একটু খেয়াল রাখবা সবাই মনোযোগ দেওয়া চৌকট রাখবা এতটুকু এখন এই সেম জায়গাতে আমি টলারেন্সটা 30% দিই 30 না একটু বাড়াইয়া দেই 50 দেই 50 দিয়ে আমি সেম জায়গা ক্লিক করি আগর থেকে বাড়ছে না কমছে
বাড়ছে। তার মানে সিলেকশনটা যখন আপনার টলারেন্সটা বাড়ায়া দিলে কি হইব, ওই কালারের যে ভেরিয়েশন গুলো আছে সব সিলেক্ট করব, আর কমায়া দিলে কি হইব, কম জায়গা থাকবো। বুঝতে পারছি তো টলারেন্সটার কাজটা কি? জি স্যার। বুঝছি। ঠিক আছে, এটা হইলো সব টুলসের আলাদা আলাদা কিছু জিনিস থাকে, এটা হইলো এই টুলসের কাজ। যখন আমি এটা দিলাম, এই দেখুন এখন যে আপনি আরো বাড়ায়া দেই, আমরা টলারেন্স 80 দেই, সেম জায়গায় আমি ক্লিক করি, আমি কিন্তু কালারটা সেম জায়গায় দিলে দেখুন আরো বেশি সিলেকশন হয়ে গেছে। কথা বুঝতে পারছেন তো? জি স্যার। 100% দিলে সম্পূর্ণ কালারটাই সিলেক্ট করে দিব। ঠিক আছে, জি স্যার। এখন আমি কন্টিজিয়াস জিনিসটারে একটু বুঝাই দিলাই। কন্টিজিয়াসটারে বুঝাই দিলে আমি এখানে নতুন একটা লেয়ার নেই, একটার লগে দেখুন একটু সারা এইগুলারে এইভাবে বুঝানি লাগবে না, কিন্তু আপনাদের বুঝাইতে পারতাম না। আমি নতুন একটা লেয়ার নেই। ওকে, এখন আর একটু জিনিস দেখুন, এখন আমি 10, ওকে আমি এক লেয়ারও নিলাম। দেখুন এখন আমি এক লেয়ারও নিয়ে কিছু ডিজাইন করলাম, একটা কালার দেই, আর আমি ক্লিয়ার বুঝাই দিলাই, লাল দিলাম, অল্টার ব্যাকস্পেস দেই, কালার অ্যাপ্লাই করলাম, মানে আর একটা সিলেকশন নেই। এটারে লালটা কি একটু কমাইয়া দেই, আবার ওইটার মতো কালার দেই। আমি দেখুন এক লেয়ারও না 2 লেয়ারও আছি বর্তমানে, একই লেয়ার। এক লেয়ারও দিলাম কালার গুলা। ওকে, এতটুকুই এনাফ। এখন দেখুন আমরা এটা তো বুঝতে পারছি টলারেন্স, এই দেখুন টলারেন্সটা যদি আমি দেই 10% দেই, 10% দিয়ে এই জায়গায় ক্লিক করলাম, দেখুন লাল 3 এটা সিলেক্ট করছে, ঠিক না? 10% দেওয়া হয়, কিন্তু এইটাও তো লালের একটা অংশ পড়ে না এটা লালের মধ্যে? জি ইয়ে, স্যার। এখন যদি 10% না দিই, আমরা 20% দেখি সিলেক্ট করেনি, এখনো সিলেক্ট করছে না, কিন্তু এখনো তো সিলেক্ট করছে না। এক মিনিট, একটু কমাইয়া দিতে পারছিলাম লালটা। হুম। 255 পর্যন্ত দিতে পারবো আপনারা। এখন দেখেন এই ধরুন আমি যখন 200% দিছি, সিলেক্ট করছে নি সবটি? জি স্যার। সবটি সিলেক্ট সাইটটা করছে না? সিলেক্ট করছে। জয়, এই ধরুন আপনারা মনে করতে পারেন ক্লাস দেখছেন, এই ধরুন মেসেজ, আমরা কিন্তু আলাদা টিচার হলের গ্রুপ আছে। এই জন্য আপনারা যখন ক্লাসে অফ থাকেন না থাকেন, এগুলো কিন্তু স্যার তারা নোটিশ করে নেব। আপনারা মনে করতে পারেন স্যার আস্তা যাবা আননোন একটা আইডি থেকে সে ওজন জুমে জয়েন করছেন, এই জন্য বারবার কইলাম আপনারা কিন্তু পরবর্তী আপনাদের কিন্তু প্রবলেম হইব। তখন মাত্র 13 জন, আমি কিন্তু অলরেডি 3 জনের নতুন এড দিছি, অনেকটা রিমুভ করছি। যারা ক্লাস করতে না এইভাবে রিমুভই দিবা সবাই, যেন এটা যারা ক্লাস করছে না আপনাদের যারা আছে তাদের কইয়া দিবা, কারণ অনেক ওয়েটিং লিস্ট আছেন স্যার। ওকে আমি ঢুকি। ওকে এখন বুঝতে পারছেন তো? দেখুন আমরা টলারেন্সটা বাড়াইয়া দিলে কি হইব, কালারটা বেশি সিলেক্ট হয়ে দিব, ওইছে না বেশি সিলেক্ট? ইয়ে, জি স্যার। ওকে স্যার, তার মানে টলারেন্স জিনিসটা ক্লিয়ার। এখন আসি স্যার, এটার আমি টলারেন্সটা কমাইয়া দিলাই, টলারেন্সটা এখন আসি কন্টিজিয়াস। যেমন এই দেখুন আমি এই জায়গায় যখন ক্লিক করলাম সব সিলেক্ট হইছে নি, লাল 3টা সিলেক্ট হয়ে গেছে, ঠিক না? একদম সব ঠিক। লাল, কিন্তু কন্টিজিয়াসটা যদি রাইট চিহ্ন দিয়া রাখেন ওটা কিন্তু স্তর যাইতে পারে না। এখন এটা ক্লিক করলাম, এই দুইটা সিলেক্ট হইছে নি, জি না। না স্যার। কি জন্য সিলেক্ট হইছে না এখন আমি বুঝাই দেই। ওই কন্টিজিয়াসটা কি একটা স্তর থাকে, কন্টিজিয়াসটা দিলে স্তরটা ভাঙা দিতে, এখানে তখন এইটার পরে এটা কিন্তু লাগালাগি নাই, লাগালাগি আছে নি লাল কালারটা? জি না স্যার। না। এই জন্য এইটা সিলেক্টর না, কিন্তু কন্টিজিয়াসটা উঠে যদি দিলাই তাইলে কি লাগালাগি জায়গাটা তাহক বা না তাহক ওটা সব সিলেক্ট হয়ে লিব, মানে একটা লেয়ারও যতটুকু পাইবো। এখন
অন্য লেয়ারে কিন্তু থাকলে এটা সিলেক্ট হইতো না। যেমন অন্য লেয়ারে যখন আমি অন্য একটা লেয়ার নেই, যেমন এখন এই জায়গাতে আমি লাল একটা কালার দিই, একবারে হুবহু কালার দিলাম, এটা কিন্তু অন্য লেয়ারও, এটা কিন্তু এই লেয়ারও না, এটা কোন লেয়ার আছে, অন্য লেয়ারও আছে। অন্য layer। কিন্তু দেখুন আমি এই লেয়ারে থাকা অবস্থায় যদি আমি সিলেক্ট করি, এই দেখুন এটা কিন্তু সিলেক্ট হইছে না, এটা কিন্তু সিলেক্ট হইছে নি, মনে রাখবা আবার হইতো না, দুই নম্বর লেয়ারের দিকে সিলেক্ট হয় না, 2 নম্বরের লেয়ারও সিলেক্ট হইতো না, কারণ এটা এক লেয়ারের মধ্যে যারা পাইবো ওইগুলা সিলেক্ট করব। আমরা কন্টিজিয়াস টলারেন্স এই জিনিসটা ক্লিয়ার নি দুই জনের সবার, সরি জি স্যার। ঠিক আছে। কন্টিজিয়াসটা জি স্যার। কন্টিজিয়াসটা যদি উঠে রাখি তাইলে যতটুকু পাইবো ততটুকু সিলেক্ট করব, আর কন্টিজিয়াসটা যদি উঠে না রাখি তাইলে একটা স্তর থাকবো, স্তর এজন্য একটা জি স্তরের স্যার, মধ্যে জি স্যার। থাকবো। ওকে জি স্যার, জি স্যার। ওকে 1 মিনিট স্যার শেষ হয়ে যাবে। ওকে স্যার, শেষ হইলে আবার সাথে সাথে জয়েন করে দিবা। আজকে তো আর